আমাদের মাঝে ঘোষণা দিয়ে গেছেন এই সকল মধ্যে থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই বলি আমিন আমিন। ওয়া ইন্না সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم وهو يغسل القسامة تأخذ الفيسرا وهو رجل من بني تميم فقال يا رسول الله عيد ويلك ومن يعدل إذا لم عادل قد خسرت وخسرت إن لم أكن عادل وقال عمر يا رسول الله عيد لي فيه أدرك عنقه অনেক লম্বা হাদিস বুখারী শরীফে যারা বলে বুখারী শরীফে এমন হাদিস নাই আমরা যারা হাদিস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মুতাদর্শী এই হাদিস খানো আমি বুখারী শরীফ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ইয়াকসিরু কাসামান মুনাইরের যুদ্ধে যখন হলো মুনাইরের যুদ্ধ হওয়ার পরে আল্লাহ হাবিব সাহাবাদেরকে নিয়ে গনিমতের মাল বন্টন করতেছিলেন। নাহনু ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাহাবারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলাম। সুবহানাল্লাহ বলি আল্লাহ হাবিবের নিকটে ছিলাম। আতা রাসূল ফাইসরা ওয়া রাজুল বিন বনি তামিম বনি তামিম গোত্রের জন ফাইসরা নামক এক খবিশ এক মুনাফিক সেখানে হাজির হলো। সে বলল ইয়া রাসূলুল্লাহ আইদিন আপনি ইনসাফ করুন, আপনি ন্যায় পালন করুন। নাউযুবিল্লাহ বলি নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ফরমান ওয়াইলাকা তোমার ধ্বংস হোক, তোমার নাসিকা ভূমি হোক। ওমাইয়াদু ইলা লাম আদিল কে আছে তাহাতা সামায়ে আলাতে এই নীল আকাশের নিচে সবুজ জমিনের উপরে আমার থেকে বেশি ইনসাফকারী, বেশি ন্যায় পালনওয়ালা, বেশি ইখলাস, বেশি ইদাল, বেশি ন্যায় পরায়ণ ইনসাফ করার মতো কে আছে এই নীল আকাশের নিচে? তাকে আল্লাহ হাবিব বলেন আদ ফিত্তা তুমি ধ্বংস হও, ও হাসিলতা তোমার নাসিকা দূর হোক। ইল্লাম আকুন আদিল তুমি যদি আমাকে ন্যায় পরায়ণ মনে না করো, আমি যদি ন্যায় পরায়ণ না হই তাহলে তো মানুষরা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে কথা তাহলে ঠিক কথা ন্যায় পরায়ণতা আদিল আদালত ল পার্লামেন্ট আমার নবী দো জাহানের বাদশা নবী এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন ইসলামী ওয়াদা বিস্তারিত ভাবে আমার নবীজি ইসলামী আইন কানুনগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ হাবিব তাকে বললেন এই পৃথিবীতে নীল আকাশের নিচে সবুজ জমিনের উপরে গোটা কায়নাতে আমার থেকে ইনসাফকারী, আমার থেকে ন্যায় পরায়ণকারী মাইয়াদিন কে আছে সে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তখন হযরত ওমর সামনে ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে ছিলেন। হযরত ওমর বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ রাসূল এই জিনলি আমাকে অনুমতি দেন ফিহি আদরি উনুকাহু আমি এই মানবের গর্দান দিয়ে দুই খণ্ডিত করে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুশমন যিনি অর্ধ পৃথিবী একা শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিনতুল কণ্ঠে বললেন ইযিল ইয়া রাসূলুল্লাহ আদরি উনুকাহু আপনি অনুমতি দেন আমি এই নবাবের গর্দানকে উড়িয়ে দিই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা লাহু দা হে ওমর তুমি তাকে ছেড়ে দাও। ফাইন্না লাহু দাও ফাইন্না লাহু আসহাবান হে ওমর শুনে রাখো জেনে রাখো তার দুই ধরনের আওলাদ এই পৃথিবীতে থাকবে সাথী। একটা থাকবে মুনাফিকের রক্তীয় বংশ, আরেকটা থাকবে তার আদর্শগত কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে এই জুল খয়সার পেতাত্তা এই জুল খয়সার বাচ্চা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে অবস্থান করবে। তুমি তাকে হত্যা করার দরকার নাই। অন্যায় এই পৃথিবীতে দুইটা জিনিস বিরাজ করবে। এই মুনাফিক গোষ্ঠীগুলি থাকে পৃথিবীর মানুষ হককে হকের মতো জানতে পারবে। এই মুনাফিকের চক্রান্তে যারা শিকার হবে
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ও ওমর তুমি শুনে রাখো, ইয়াহকিমু আহাদুকুম সালাতুহু মা সালাতিহি ওয়া সিয়ামুহু মা সিয়ামিহি। হযরত ওমর কি বলে দিলেন, তাদের নামাজ আর তোমাদের নামাজ, তাদের নামাজ দেখলে তোমার নামাজ তুচ্ছ মনে হবে, তারা রোজা দেখলে তোমার রোজা তুচ্ছ মনে হবে। তারা তাবিনু সুজুদ লম্বা সিজদা দিবে, তাবিনু রুকু লম্বা রুকু দিবে, এবং সূরাতুল মালায়েকা তারা ফেরেশতার মতো, লিবাসুল মালায়েকা ফেরেশতার মতো পোশাক পরিধান করবে। ওমর শুনে রাখো, শুনে রাখো, ইয়াকরাউনাল কুরআন, তারা খুব সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করবে মানুষকে সঠিক পথে আহ্বানের জন্য, কিন্তু মানুষকে ভ্রান্ত পথে তারা নিয়ে যাবে। ওমর শুনে রাখো, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুন সাহমু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা দিন থেকে এমনি বেরিয়ে যাবে যেভাবে একটা প্রাণীকে শিকার করলে তীর তার মধ্যে নিক্ষেপ হয়, দেখা হয় তীর তার মধ্যে এমন ভাবে নিক্ষেপ হবে দ্রুত ওই প্রাণীটা মরে যাবে, টের পাবে না, তীর খুব দ্রুত চলে যাবে। এই সকল আলামতগুলো কিয়ামত পর্যন্ত পৃথিবীর রঞ্জে রঞ্জে এলাকায় এলাকায় পার্থক্য এলাকায় বিস্তার করবে। তাদের ঈমান এত দ্রুত চলে যাবে, যদিও দেখতে তাদের মনে হবে, যদিও তাদেরকে দেখতে মনে হবে আল্লাহওয়ালা তাওহীদি পন্থী, কিন্তু মূলত তারা তাওহীদি পন্থী না, তারা রিসালাতি পন্থী না, তারা হলো নায়েবে জুল ফাইসলার সুদক্ষ এবং জুল ফাইসলার উত্তরসূরি জুল ফাইসলা আব্দুল্লাহ